রমজান মাস চলতেছে। হাদিসে আছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার উপর লানত পড়ুক। এটা বলছে দুইজনে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাথে জিবরাইল আলাইহিস সালাম বলছে। তাইলে রমজান মাস এমন একটা মাস যে মাসে আমরা চাইলে আল্লাহর কাছে, আল্লাহ যেভাবে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, এভাবে যদি আমরা ইবাদত করি, রোজা রাখি, নামাজ পড়ি, দান সাদকা করি, তাহলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সো আমরা আজকের পর থেকে চাইলে একটা রাতেই যথেষ্ট গুনাহ মাফ করার জন্য যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 রাকাত 4 রাকাত পড়ি, যে কোনো একটা রাকাত পড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। 10 বছরের 70 বছরের একটা বয়স দিছে, আমি একদিন মরে যাব, মরার পরে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হইতে হবে, জবাব দিতে হবে, কি করছো না করছো এগুলো জবাব দিতে হবে। আপনারা সবাই নিয়তটা পরিষ্কার করবেন, সৎ পথে চলবেন, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেই। আপনি এইটা কি খাবো কি না খাবো এটা নিয়ে টেনশন করিয়েন না। আপনারা আমার আব্বুকে চিনেন কিনা যায় না, এ পর্যন্ত এই বয়সীও তারাবি নামাজ পড়ে এবং দাঁড়িয়ে নামাজ পড়ে, ওনার বয়স 90 বছর প্লাস। উনি কোনোদিন একবেলা খেয়ে আরেকবেলা খাবারের টেনশন করে নাই, কিন্তু আমি করি। এটা আমার ইমানের দুর্বলতা। আমার আব্বু কোনোদিন একবেলা খেয়ে আরেকবেলা টেনশন, উনি বলছে আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবি। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা খাবার রিজিকের টেনশন করেন না, আপনারা শুধু নিয়তটা পরিষ্কার করেন। আর প্রত্যেকের একটা বিশেষ অনুরোধ, প্রত্যেকের ঘরে আপনাদের ঘরে প্রত্যেকটা ছেলে সন্তান আছে, বাচ্চা আছে, আছে না? দেখেন, বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে হবে। গীবত করবেন না, গীবত করা পৃথিবীতে সবচেয়ে আমি বড় গুনাহ মনে করি। গীবত করবেন না, একদম গীবত করবেন না, ভালো কাজ করবেন। আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।